হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি সদ্য মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান টেলিভিশন সিরিজ আগাথা অল অ্যালং নিয়ে, যেটি এমসিইউ মানে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের 11 নম্বর টেলিভিশন সিরিজ আর ওয়ান্ডাভিশন টেলিভিশন সিরিজের স্পিন অফ। মানে এমসিইউ কন্টিনিউ করতে গেলে এই টেলিভিশন সিরিজ কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে। বহুবার নাম চেঞ্জ, বহুবার রিলিজ ডেট চেঞ্জ, এই সব করতে করতে অবশেষে 18 সেপ্টেম্বর থেকে এই সিরিজের স্ট্রিমিং শুরু হয়েছে ডিজনি প্লাসে। প্রথম দিন 2টি এপিসোড একত্রে মুক্তি পেয়েছে, আর এরপর থেকে প্রতি সপ্তাহেই মুক্তি পাবে একটি করে এপিসোড। শুধুমাত্র লাস্ট এপিসোড 2টি আসবে একই দিনে, আর আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে এই সিরিজের একটি করে এপিসোড নিয়ে আসার। তবে আপনাদের শুধু একটাই কাজ, ভিডিও দেখে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে যাবেন। ওকে, তো ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে এখন সোজা চলে যাব মূল ভিডিওর দিকে। শুরু করার আগে আজ আমি আপনাদের বলবো বাংলাদেশ এবং ভারতের অন্যতম একটি জনপ্রিয় এবং বিশ্বস্ত ওয়েবসাইট ক্রিকেট সম্বন্ধে, যেখানে প্রতিদিন আপনি জিলিতে পেতে পারেন 50টি ফ্রি স্পিন। সিপিএল উপলক্ষে ক্রিকেটসে চলছে 50 মিলিয়ন টাকার মেগা বোনাস উৎসব, যেখানে 500 টাকা ডিপোজিট করলেই আপনি পাবেন 300 টাকা পর্যন্ত বোনাস, আর জন্মদিনে থাকছে 1000 টাকা পর্যন্ত বোনাস। এছাড়াও সাপ্তাহিক লাকি ড্রতে অংশ নিয়ে জিতে নিতে পারেন আইফোন 15 প্রো। এখানে টাকা ডিপোজিট এবং উইথড্রলের জন্য বাংলাদেশ থেকে বিকাশ, নগদ, রকেট এবং উপায়, আর ভারতের জন্য ফোনপে, গুগল পে এবং ইউপিআই ব্যবহার করতে পারেন। তাহলে দেরি কেন, এখনই আমার পিন কমেন্ট থেকে ক্রিকেটসে বিনামূল্যে রেজিস্ট্রেশন করুন এবং উপার্জনের যাত্রা শুরু করুন। যে কোনো সাইটে অর্থলগ্নি করার আগে যাচাই করে নেবেন, কারণ অর্থলগ্নি বিশেষ ঝুঁকিপূর্ণ হতে পারে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বঙ্গড জুনিয়র। আগাথা অল অ্যালং নাম শুনেই আশা করি বুঝতে পারছেন, এই সিরিজের মূল কেন্দ্রবিন্দু হতে চলেছে আগাথা হার্কনেস, যাকে আমরা লাস্ট টাইম দেখেছিলাম ওয়ান্ডাভিশন টেলিভিশন সিরিজে। এবার ওয়ান্ডাভিশন সিরিজ এখনো যদি কেউ দেখতে বাকি থাকেন, হাতে একটু টাইম নিয়ে একবার হলেও দেখে নেবেন, কারণ ওই সিরিজের সঙ্গে এটি সরাসরি কানেক্টেড। ওকে, তো সিরিজের শুরুতেই আমরা দেখতে পাই আগাথা তার গাড়ি ড্রাইভিং করে একটি নির্জন জঙ্গলে উপস্থিত হয়, আর পরবর্তীতেই আমরা বুঝতে পারি বর্তমানে আগাথা ওয়েস্ট ভিউয়ের একজন গোয়েন্দা অফিসার, আর এই টাইমে সে একটি ডেড বডির ইনভেস্টিগেশন করতে এই স্থানে উপস্থিত হয়েছে। তো এই স্থানে আগাথা তার কলিগ হার্বের সঙ্গে দেখা করে একটি মৃত মহিলার ডেড বডি পর্যবেক্ষণ করে, আর হার্বের থেকেই জানতে পারে মৃত মহিলাটির মাথা পাথরের মতো বড় কিছুর মাধ্যমে থেতলে দেওয়া হয়েছে। কিন্তু এই স্থানে এই রকম কিছুই নেই যার মাধ্যমে মহিলাটি মারা যেতে পারে, মানে খুব সম্ভবত মহিলাটি অন্য কোথাও মারা গেছে। এবার আগাথা ওই ডেড বডির একটি সিম্বল দেখে অবাক হয়ে যায়, কারণ মহিলাটির আঙুলগুলি কালো হয়ে রয়েছে, আর এই সিম্বলের সঙ্গে কিন্তু আমাদের মার্ভেল ফ্যানেরা অনেক আগে থেকেই পরিচিত। আচ্ছা, এখনই কিছু বলবো না, শুধু এইটুকু মনে করিয়ে দিচ্ছি, স্কারলেট উইচকে আমরা মারা যেতে দেখেছিলাম মাউন্ট ওয়ান্ডাগোর পর্বতে চাপা পড়ে, আর এখানে এই মহিলাও কোনো কিছুর মাধ্যমে থেতলে মারা গেছে। না, আমি একদমই বলছি না এটা ওয়ান্ডার ডেড বডি, তবে এপিসোডের লাস্ট ঠিক আছে চলুন না দেখা যাক লাস্ট পর্যন্ত এটা কার ডেড বডি হয়। ওকে, তো হার্ব ডেড বডির কাছ থেকে পাওয়া একটি লাইব্রেরি স্লিপ আগাথার হাতে হস্তান্তর করে, আর আগাথা নিজে ওই স্থানের এদিক ওদিক পর্যবেক্ষণ করার টাইমে অদ্ভুত একটি ব্রোচ খুঁজে পায়, কিন্তু সেটা সে ফরেন্সিকের জন্য না দিয়ে নিজের কাছেই রেখে দেয়। পরবর্তী সিনে দেখা যায় আগাথা ওই লাইব্রেরি স্লিপ অনুযায়ী একটি লাইব্রেরিতে উপস্থিত হয়, যেখানে ডি জোন্স নামক একটি মহিলাকে ওই স্লিপ দেখিয়ে সে যখন জানতে চায় এই স্লিপের মালিক সম্বন্ধে তারা কিছু বলতে পারবে কিনা, তখনই ওই মহিলা তাকে জানিয়ে দেয় এখন আর তাদের এই রকম স্লিপ ইউজ হয় না, এখন সমস্তটাই অনলাইন হয়ে গেছে, তাই পুরনো কোনো তথ্যই এখন আর তাদের কাছে নেই। কিন্তু আগাথা তাকে জোর করায় ওই স্লিপ দেখেই সে জানায় যে বইয়ের কথা এই স্লিপে উল্লেখ করা আছে সেটা আজ থেকে প্রায় 3 বছর আগেই চুরি হয়ে গেছে, যদিও এই বইয়ের কপি এখনো হয়তো এই লাইব্রেরিতেই রয়েছে। এবার এই কথা শুনে ওই বই সম্বন্ধে জানার জন্যই আগাথা যখন ওই লাইব্রেরির একটি স্পেশাল স্থানে গিয়ে উপস্থিত হয়, মানে যে স্থানে ওই বইয়ের কপি থাকার কথা সেই স্থানে উপস্থিত হয়, সেখানেই সে দেখতে পায় একদমই অস্বাভাবিকভাবে ওই বইয়ের কপিটি পুড়ে গিয়ে নষ্ট হয়ে গেছে। আর এটা দেখে যে কেউ বলে দিতে পারবে এখানে যে বইয়ের কথা বলতে চাওয়া হয়েছে সেটা ডার্ক হোল্ড ছাড়া আর কিছুই না। আর এই যে পুড়ে গিয়ে নষ্ট হয়ে গেছে, এটা কেন হয়েছে সেটাও কিন্তু আমরা জানি। মানে ডক্টর স্ট্রেঞ্জ পার্ট 2তেই আমরা দেখেছিলাম ওয়ান্ডার নিজেই সমস্ত ইউনিভার্সের ডার্ক হোল্ড নষ্ট করে দেয়, তাই ওই বইয়ের সমস্ত কপিও নষ্ট হয়ে গেছে। তো এইখান থেকে ব্যর্থ হয়ে আগাথা তার অফিসে ফিরে যাওয়ার পর তার বস তাকে জানায়
ওই ডেড বডির হাত এবং পা থেকে যে মাটির স্যাম্পল পাওয়া গেছে সেটা পূর্ব ইউরোপের মাটির সঙ্গে মেলে, যেটা তাদের কাছে একদমই স্বাভাবিক ব্যাপার না। আচ্ছা, এখানে আবারও জানিয়ে দিই, কমিক অনুযায়ী মাউন্ট ওয়ান্ডাগোর পর্বত কিন্তু পূর্ব ইউরোপেই, মানে এটাও ক্লু ওই ডেড বডি কিন্তু ওয়ান্ডার। এনিওয়ে, এর পরবর্তীতেই ওয়ান্ডার বস রিও ভিডাল নামক একটি FBI এজেন্টের সঙ্গে আগাথার পরিচয় করিয়ে দেয় আর জানিয়ে দেয় এই কেসে এজেন্ট রিও তাদের সঙ্গে কাজ করবে, যেটাতে কিন্তু আগাথা একদমই খুশি হয় না, কারণ আগাথা এই এজেন্টের সঙ্গে আগে ভাগে পরিচিত, কারণ তারা কোনো এক সময় একসঙ্গে কাজ করত। যাই হোক, এখানে মিস রিও আগাথাকে জানায় ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে জানিয়েছে ওই ডেড বডিকে ওই স্থানে নিয়ে আসার কোনো চিহ্নই তার আশেপাশে নেই, তাই রিওর মনে হয় মৃত মহিলাটিকে হয়তো কোনো ম্যাজিক্যাল ভাবেই ওই স্থানে নিয়ে আসা হয়েছে। যেটা শুনে আগাথা তার উপর ক্ষিপ্ত হয়ে যায়, কারণ এইসব ম্যাজিক ট্যাজিকে আগাথার একদমই বিশ্বাস নেই। কি ভাবছেন, আগাথার ম্যাজিকে বিশ্বাস নেই? ওয়েট করুন, দেখুন কি হতে চলেছে। পরবর্তীতে দেখা যায় ঘটনাস্থল থেকে উদ্ধার করা সেই ব্রোচ নিয়ে আগাথা একটি প্যান শপে উপস্থিত হয়, যেখানে ওই শপ ওনারকে ওই ব্রোচ দেখিয়ে সে যখন ওটা সম্বন্ধে কিছু জানার চেষ্টা করে, তখন শপ ওনারই তাকে জানায় এটা খুব সম্ভবত 1700 দশকের হতে পারে। এমনকি ওটা পর্যবেক্ষণ করার টাইমে তারা উপলব্ধি করে ব্রোচটি আসলে একটি লকেট, যার ভিতর চুলের কিছু অংশও রয়েছে, যেটা একটি রহস্যময় বিষয়। ওকে, তো এরপর আগাথা তার অফিসে বসে ওই স্লিপ অনুযায়ী সেই বইটির নাম অধ্যয়ন করে উদ্ঘাটন করে। বইটির সংক্ষিপ্ত নাম হতে পারে ডার্ক হোল্ড, কিন্তু ঠিক ওই টাইমেই তার বস তাকে অর্ডার দেয় অনেক রাত হয়েছে, তাই সে যেন এই মুহূর্তেই তার বাড়ি ফিরে যায়। তো অফিস থেকে বাড়ি ফিরে যাওয়ার কিছুক্ষণ পরেই এজেন্ট রিও উপস্থিত হয় তার বাড়িতে, যার পর এই কেস নিয়েই তারা দুজন যখন আলোচনা করতে শুরু করে, হঠাৎই তখন এজেন্ট রিও আগাথাকে জিজ্ঞাসা করে, তোমার কি মনে আছে কেন তুমি আমাকে ঘৃণা করো? উত্তরে আগাথা বেশ চিন্তিত হয়েই জবাব দেয়, না। কিন্তু এই কথা নিয়ে আরো কিছু কথা হওয়ার আগেই আগাথা তার একটি রুম থেকে অদ্ভুত একটি শব্দ শুনতে পায়। ফলে ওই শব্দ কোথা থেকে আসছে সেটা দেখতে গিয়েই সে একটি চোরকে দেখতে পায়, কিন্তু চোরটি আগাথাকে দেখা মাত্রই পালাতে শুরু করে। যদিও আগাথা তার পিছু নিলে এক প্রতিবেশীর গাড়ির আঘাতেই চোরটিকে সে শেষ পর্যন্ত বন্দী করে। আচ্ছা, এখানে আবারও জানিয়ে রাখছি, এই সিরিজে আমরা যে সমস্ত ব্যক্তিদেরই দেখতে পাচ্ছি তাদের প্রত্যেককেই আমরা ওয়ান্ডাভিশন সিরিজে দেখেছি। যাই হোক, এই চোরকে বন্দী করার পর আগাথা যখন তার থেকে জানতে চায় সে তার ঘর থেকে কি চুরি করতে এসেছিল, তখনই ওই চোর তাকে জানায় রাস্তা। যেটা শুনে অবাক হয়ে আগাথা তার থেকে আবারও জানতে চায় কি রকম রাস্তা। রিপ্লাইয়ে ওই চোর তাকে জানায় আপনার তো অন্তত এটা সম্বন্ধে জানা উচিত। এবার এটার উত্তরে আগাথা তাকে জানায় আমি আজ সকালেই একটি রাস্তাতে ছিলাম, আর সেখানে যেটা হয়েছে সেটা একদমই ভালো কিছু না। কিন্তু এই নিয়ে আর কথা না বাড়িয়ে আগাথা ওই ডেড বডির ছবি দেখিয়ে তার থেকে জানতে চায় এই মহিলা সম্বন্ধে তুই কি জানিস বল। ছেলেটি তখন চিৎকার করে তাকে জানায় আমি কিচ্ছু জানি না, তাছাড়া আপনি যে ছবিগুলি দেখিয়ে একটি মেয়ের কথা জিজ্ঞাসা করছেন সেই ছবিগুলি তো আসলে একটি গার্ডেনের। অবাক করার মতো বিষয় হলো আগাথা নিজেও সঙ্গে সঙ্গে দেখতে পায় ডেড বডির ছবিগুলি নিমেষেই ফুলের ছবিতে রূপান্তরিত হয়েছে, আর চোরটি ঠিক এই মুহূর্তেই বিড়বিড় করে একটি মন্ত্র উচ্চারণ করছে। ফলে চোরটিকে সে সেই মুহূর্তের জন্যই কারাগারে একলা ছেড়ে দেয়। কিন্তু এই ফটোগুলি যে একটি ফুলের ছবিতে রূপান্তরিত হয়েছে সেই ডাউট ক্লিয়ার করার জন্যই আগাথা সোজা উপস্থিত হয় মর্গে, আর সেইখানে সে ওই মহিলার ডেড বডি দেখে নিজেকে সান্ত্বনা দেয় সে কিন্তু এখনো ঠিক রয়েছে। কিন্তু এইখানেই সে অবাক হয়ে লক্ষ্য করে ওই ডেড বডির পায়ে বডি ট্যাগের বিরুদ্ধে একটি লাইব্রেরি স্লিপ ঝুলছে, যেটা দেখতে গিয়েই আগাথা লক্ষ্য করে ওই স্লিপের সর্বশেষ নাম হিসাবে ভেসে উঠেছে ডাব্লিউ ম্যাক্সিমফ, মানে এখানে ওয়ান্ডার কথা বলা হচ্ছে। এবার ঠিক এই টাইমেই দেখা যায় এজেন্ট রিও সেই স্থানে উপস্থিত হয়ে আগাথার থেকে জানতে চায় কি কেস তাহলে সলভ হলো। আগাথা তখন অবাক হয়ে জানতে চায় এ কিভাবে মারা গেল। উত্তরে রিও তাকে জানায় কিভাবে মারা গেল এটা না জেনে তুমি শুধু এতটুকু জানো ওই উইচ বর্তমানে নেই, আর তার সঙ্গে সঙ্গে সে সমস্ত ডার্ক হোল্ড নষ্ট করে দিয়েছে, কিন্তু তোমাকে সে যে স্থানে আটকে রেখে গিয়েছিল তুমি কিন্তু আজ পর্যন্ত সেই স্থানেই আটকে রয়েছো।
মানে ওয়ান্ডাভিশন সিরিজের একদম লাস্টে যে আমরা দেখেছিলাম ওয়ান্ডা আগাথার সমস্ত পাওয়ার কেড়ে নিয়ে তাকে একটি হেক্সাগোনালের মধ্যে বন্দি করে দিয়েছিল, তখন থেকেই সে তার স্মৃতি হারিয়ে এই স্থানেই রয়েছে। আর এজেন্ট রিও এই টাইমেই ওয়ান্ডার ম্যাজিক থেকে তাকে মুক্ত করে পুনরায় তার পুরনো স্মৃতিতে ফিরিয়ে আনে। আর এরপর ওই লাইব্রেরি কার্ডও একইভাবে প্রকাশ করে ওয়ান্ডার আগে ওই ডার্ক হোল্ডের মালিক ছিল আগাথা হার্কনেস। যাই হোক, আগাথা যখন তার পুরনো স্মৃতি ফিরে পায় তখনই সে লক্ষ্য করে সে তার নিজের বাড়িতেই রয়েছে। মানে এই এপিসোডের প্রথম থেকে এখনো পর্যন্ত যে সমস্ত ঘটনা আমরা দেখলাম এই সমস্ত ঘটনাই তার মাইন্ডে চলছিল। ফলে এক্সাইটেড হয়ে সে তার ঘর থেকে বেরিয়ে তার প্রতিবেশীদের থেকে জানতে চায় এই স্থানে সে কতদিন রয়েছে। আর তাদের থেকেই সে জানতে পারে প্রায় 3 বছর হয়ে গেছে সে এই স্থানেই রয়েছে। মাঝে মাঝেই সে উন্মাদের মতো আচরণ করে, কিন্তু প্রতিবেশীরা কখনোই তাকে ডিস্টার্ব করে না। তো এই সব শুনে আগাথা তার ঘরে ফিরে গিয়ে যখন তার ম্যাজিক্যাল পাওয়ার ইউজ করার চেষ্টা করে তখনই সে আবিষ্কার করে বর্তমানে সে শক্তিহীন। মানে ওয়ান্ডা তার ক্ষমতা কেড়ে নেওয়ার পর এখনো সে একজন সাধারণ মহিলাই রয়েছে, আর এই মুহূর্তে সে তার স্মৃতিটুকুই মাত্র ফিরে পেয়েছে। তো এরপর সে আবারও তার একটি ঘর থেকে আওয়াজ পেয়ে একটি আলমারি ওপেন করলে সেখানেই সে টিন নামক সেই চোরটিকে বন্দি অবস্থায় দেখতে পায়, যাকে দেখা মাত্রই আগাথা বুঝতে পারে এই চোর যদি বাস্তবে থাকে তাহলে এজেন্ট রিও চরিত্রটিও বাস্তবে রয়েছে। কিন্তু এটা ভাবতে ভাবতেই তার ঘরের দরজা ভেঙে ভিতরে উপস্থিত হয় এজেন্ট রিও নামক সেই চরিত্র, যে আসলে একজন গ্রিন উইচ। আর এই স্থানে উপস্থিত হয়েই সে আগাথার সঙ্গে লড়াই করতে শুরু করে, কিন্তু আগাথা তাকে থামিয়ে দিয়ে জানায় আমার কাছে এখন কোনো পাওয়ার নেই, তাই একজন পাওয়ারহীনের সঙ্গে লড়াই করাটা তোমার জন্য মোটেও শোভা দেয় না। তাই তুমি আমাকে অন্তত এইটুকু টাইম দাও যাতে আমি আমার পাওয়ার আবারও ফিরে পেতে পারি, আর তারপর না হয় চেষ্টা করো আমাকে পরাজিত করার। যেটা শুনে গ্রিন উইচও তার প্রস্তাব সানন্দে গ্রহণ করে, কিন্তু এইখান থেকে চলে যাওয়ার টাইমে গ্রিন উইচ তাকে জানিয়ে দেয় সে তাকে ছেড়ে দিলেও সূর্য ডোবার পর তারা ঠিকই তার সম্মুখে উপস্থিত হবে, কারণ গ্রিন উইচই আগাথার লোকেশন তাদেরকে জানিয়ে দেবে। এবার এটা শুনে আগাথা যখন তার থেকে জানতে চায় তারা বলতে সে এখানে কার কথা বোঝাতে চাইছে, তখনই সে তাকে সালেম 7-এর কথা বলে এই স্থান থেকে বিদায় নেয়। আর এইখানেই এই এপিসোড সমাপ্ত হয়। কমিক অনুযায়ী এই সালেম 7 জাদুকর এবং ডাইনিদের একটি গ্রুপ। এবার পরবর্তী এপিসোডগুলিতেই আমরা দেখতে পাবো এই সিরিজে সালেম 7 কারা। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোড নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।